আরজি করে দ্বিতীয় বর্ষের যে ছাত্রীটিকে যেভাবে অমানবিক এবং অমানসিকভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়, তারই প্রতিবাদে আজ কালনার রাজপথে মহিলারা গর্জে ওঠে। ঠিক রাত 11টার সময় কালনার রাজপথে 3000-এরও বেশি মহিলা বিভিন্ন জায়গা থেকে এসে তারা প্রতিবাদ জানায়। তাদের একটাই ভাষা, ছাত্রীটিকে যেভাবে মেরে ফেলা হয়েছে সেই দোষীর যেন সঠিক শাস্তি হয়। তারা ইমিডিয়েট সেই দোষীর শাস্তি চাইছে এবং তারা এটাও বলছে নারীরা কিন্তু এখনও সেভাবে নিরাপদ নয়। সকালে বিকালে রাতে যখন তখন নারীদের প্রতি ঘটছে বিভিন্ন ধরনের অত্যাচার, ধর্ষণ থেকে খুন পর্যন্ত নারীরা আজ যেন বেশি হচ্ছে। তারই প্রতিবাদে আজ কালনা রাজপথে নারী শক্তি জেগে ওঠে। এই স্বাধীনতার প্রাককালে নারীরা যেন আবার নতুনভাবে স্বাধীনতা পায়, তারা যেন কোনোভাবে অত্যাচারিত না হয়, তারা যেন ধর্ষিত না হয়। তারই প্রতিবাদে কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। আরজি করের ঘটনার প্রতিবাদে সেই কারণে আজকে আমাদের এই লড়াই লড়তে চাইছি, সেই কারণে যেন দোষী যে প্রকৃত দোষী সে যেন শাস্তি পায়, আর এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, এটাই আমাদের নারী সুরক্ষা, নিরাপত্তা নারীদের সেটা সুনির্দিষ্ট করতে হবে। আমরা নারীরা যাতে দিন রাত সমানভাবে আমরা যেতে পারি, রাস্তাঘাটে সমানভাবে চলাফেরা করতে পারি, তার ব্যবস্থা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমরা প্রত্যেক জায়গাতে আমরা হেনস্থা হই নারীরা, এটা আমরা আর চাইছি না। আমাদের নারীদের ন্যায্য অধিকার, ন্যায্য সব কিছু সম্মান জানানোর জন্যে আজকে আমাদের এই লড়াই। আজকে মোটামুটি আমাদের কালনাবাসী সকল কালনাবাসী, কালনার আশেপাশ অঞ্চল থেকে সকলে এসেছে আজকে আমাদের সাথে। এই মিছিল আমাদের কালনার যে সিদ্ধেশ্বরী মোড় হয়ে আবার ঘুরে আসবে এখানে। যে সমাজের আমার নাম অনন্যা শোক। না, সুরক্ষিত নয়। শুধু ডাক্তার বা নার্স কেন, আমাদের সমাজের এখন যা অবস্থা, যে অবক্ষয়ের পথে আমরা নেমে গেছি, সেখানে কোনো মহিলাই সুরক্ষিত নয় এবং তারা কোথাও সুরক্ষিত নয়। শুধু হসপিটাল, রাস্তাঘাট, আমরা এতদিন ভাবতাম যে আমরা হয়তো হসপিটাল একটা জায়গা, একটা বদ্ধ জায়গায় আছি, সেখানে আমরা ডিউটি করছি, সেখানে অন্তত আমাদের সুরক্ষা থাকবে। কিন্তু এখন যা অবস্থা, বর্তমান যা পরিস্থিতি, তাতে আমরা কোথাও সুরক্ষিত নই। আমাদের জায়গায় যদি সুরক্ষিত, এমনকি আজও ভাবতে হয়েছে, আজও আমাদের বন্ধুদেরকে জোগাড় করতে হয়েছে সবাই একসাথে আসার জন্য। আজও আমরা আজকের মতন দিনে আজও আমরা একা একা বেরোতে পারিনি, কারণ আজও আমাদের সমাজকে দেখে ভয় লাগছে, যে কোনো পুরুষকে দেখে আমাদের আজকে ভয় লাগছে। পুরুষদের সাথে আমরা আর ভালোভাবে ব্যবহার করতে পারছি না, কারণ তাদের মধ্যে যে নরপিশাচ লুকিয়ে আছে সেটাই মনে হচ্ছে যে আমরা কোনো নরপিশাচের সাথে কথা বলছি না। তো এভাবে কোনো পরিষেবা দেওয়া যায় না, এভাবে মানুষের পরিষেবা দেওয়া যায় না। মানুষকে সুস্থ করে তোলার মতন সুমনা মণ্ডল, বিদিশা সরকার। আপনার মেয়ে তো আমার মেয়ে বর্ধমান মেডিকেল কলেজের আরডিআরের পিজি স্টুডেন্ট। আমি একটা মেয়ের বাবা হিসেবে আমিও খুব আতঙ্কগ্রস্ত। তাদের সিসি ক্যামেরা নেই, রাস্তা দিয়ে যেভাবে বর্ধমান মেডিকেল কলেজ দিয়ে যাতায়াত করতে হয় রাত বিরেতে 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি দিতে হয়, কোনো নিরাপত্তা নেই। আমি এই যে একটা মেয়ের নরকীয় হত্যাকাণ্ড ঘটনা হলো, এর তীব্র প্রতিবাদে সামিল হওয়ার জন্য আজকে এই রাস্তায় জমায়েত হয়েছি। হ্যাঁ, এবার এটা যে আমার মেয়ের উপরে এই ঘটনা ঘটবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই আমার নাম বিমল চন্দ্র।